হ্যালো। হ্যাঁ মনসুর, কেমন আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি 2-3 দিন ধরে আনন্দকে ফোন করছি, ওকে পাচ্ছি না। না দাদা, ও এখানে নেই। ওখানে নেই তো কোথায় গেল? আসলে ও একটা কাজে বাইরে গেছে। 2-3 দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছিল। হ্যাঁ, আমিও ট্রাই করছি। ও ফোন করে নেবে। আপনাকে ফোন করার জন্য বলছি আমি। ওকে। তুই বল, ওনার কাছ থেকে আমরা সত্যিটা আর কতদিনই বা লুকিয়ে রাখবো? ওনাকে আমি কি বলবো? যে ছেলেটা এখানে চাকরি করতে এসেছিল সে এখন জেলে। আনন্দ আর পূর্ণিমাকে জেল থেকে ছাড়া পাবে? ওদের সঙ্গে কি দেখা আর হবে? তুই বলেছিলি আনন্দর জীবনে একটা মেয়ে এলে সব ঠিক হয়ে যাবে। দেখ কি সব হয়ে গেল। তোরা তো জানিস এই শহরের আইন খুবই স্ট্রিক্ট রে ভাই। আমার অন্তত মনে হয় না ওরা কোনোদিন বেরোতে পারবে। এসব কি বলছো? আমি কত টেনশনে আছি তুমি জানো? কত চেষ্টা করছি আমি, অনেকের পায়েও ধরেছি আমি। ওই উকিলের সঙ্গে দেখা করলে জিজ্ঞেস করে কত টাকা দিতে পারবো। আরেকটা উকিলের কাছে যখন গেলাম তখন বললেন টাকা দিয়ে কিছুই হবে না। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। এসব আমার জন্যই হয়েছে। গ্রাম থেকে এসেছিল এখানে চাকরির জন্যে। সব সব আমার জন্যই হয়েছে, সত্যি আনন্দের নয়। আমার এই জেলে যাওয়া উচিত ছিল। যদিও ছাড়া না পায় তাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। মনসুর, তুই ইমোশনাল হোস না। পৃথিবীতে কেউই চায় না তার বন্ধু কোনো রকম বিপদে পড়ুক। ওর ভালো চিন্তা করি তো তুই ওকে এখানে এনেছিলি, কিন্তু এসব কি হয়ে গেল বলতো? এখন আমাদের যে করেই হোক ওকে জেলের বাইরে বের করতেই হবে। বের তোকে করতেই হবে, কিন্তু সেটা কে করবে? খুব ভালো মনের মানুষ ছিলেন আমাদের এই গোপাল স্যার। উনিও আমাদের ছেড়ে চলে গেলেন। সব সময় আমাদের পাশে থাকা জেমসও এখন হসপিটালে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমাদের এখন কে সাহায্য করবে? আমাদের কে বাঁচাবে এখন? আপনাকে সাহায্য করতেই হবে। আমি একা কিছুই করতে পারবো না। সাহায্য চাইতে যেখানেই যাচ্ছি সবাই আমাকে ফিরিয়ে দিচ্ছে। আপনার বাবার সঙ্গে আপনি কথা বলতে পারেন। এখন উনি এদের দুজনকে এই কেস থেকে বের করতে পারেন। প্লিজ।
Why did you kill him? Tell the truth. No, sir. I did not kill him. Sir, actually... Things are looking very difficult in this case. I feel it will take a lot of time. Only option is blood money. Call Mohan Raj family. Give them whatever money they want. Finish it off once for all. এত আর্জেন্টলি কেন ডাকলেন? মনসুর, একটা খুশির খবর আছে। আনন্দ আর পূর্ণিমা কালই জেল থেকে ছাড়া পাবে। কি বলছেন নিশা? সত্যি? লিগালি তো কিছুই করার ছিল না। আসলে লিগালি কিছুই করা যাবে না। এখানকার আইন এত কঠোর, কোনো ইনফ্লুয়েন্স এখানে কাজই করে না। এসব ছাড়া একমাত্র ব্লাড মানিই এখানে কাজ করে। যে ফ্যামিলিগুলো অ্যাফেক্টেড তাদের আমরা শুধু কম্পেনসেশন দিতে পারি, তাও যদি ফ্যামিলি রাজি হয় সেক্ষেত্রেই। সেইভাবেই আমার বাবা মোহনরাজের ফ্যামিলিকে কিছু অর্থ দিয়ে রাজি করিয়েছে, আর এই কেসটাকে সারা জীবনের মতো বন্ধ করে দিয়েছে। থ্যাংক ইউ। আপনার বাবার তো অনেক টাকা পয়সা খরচ হলো। আমার বাবা আমার জন্য সব কিছু করতে পারে। এই পৃথিবীতে সব জিনিসেরই একটা দাম আছে। যাদের কেনার ক্ষমতা আছে তারা কিনে নেয়। কারো বিক্রি করার ইচ্ছে না থাকলে হেরে গিয়ে ছেড়ে দিতে হয়। আনন্দ, তোমাকে প্রথমবার অন্ধ হিসেবে দেখাতে আমার প্রেমও অন্ধ হয়ে গেছে। আমার যা ইচ্ছা আমি পয়সা দিয়ে কিনতে পারি, কিন্তু ভালোবাসা কিনতে পারি না। তুমি সবসময় আমার মনের মধ্যে থাকবে আনন্দ। সত্যি কথা বলতে আমার পুরো মনটাই তোমার। তোমাকে জেল থেকে বার করার জন্য যখন বাবার কাছে সাহায্য চাইলাম, আজ নিজের বাবার কাছে সাহায্য চাইতে তুই এত হেজিটেট করছিস? নিজের বাবাকে দূরে সরিয়ে দিলি নাকি? তোর ওই আনন্দকে ভালোবাসা, ওকে আমাদের কোম্পানিতে ডেকে একটা ভালো চাকরি দেওয়া, আবুধাবিতে ডক্টরের সাথে দেখা করতে যাওয়া, আমি সবকিছু জানি রে মা। বীজ কখন ফসল হবে সেটা সে নিজে জানে না, কিন্তু যে বীজ পোঁতে সে ঠিক জানতে পারে কখন ফসল হবে। এতদিন পর্যন্ত তুই যা যা চেয়েছিস আমি তোকে সব দিয়েছি, সেটা আমার ভালোবাসা ছিল। কিন্তু সেই ভালোবাসার পরিবর্তে আমাকে ভালোবাসা না দিলেও অন্তত সম্মানটুকু দিস আমাকে। আমি চাই তুই খুব উন্নতি কর। আমি মাথা উঁচু করে সবাইকে বলতে চাই যে তুই আমার, মানে ইব্রাহিমের একমাত্র মেয়ে। যদি তুই কোনো ভুল করিস তাহলে সোসাইটিও ভুল কথা বলবে। আমার মান সম্মান এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। তুই এমন কোনো কাজ কর যাতে আমি সোসাইটিতে মাথা উঁচু করে হাঁটতে পারি। তোকে তোর এই জেদ ছাড়তে হবে আর ওই ছেলেটাকে ভুলতে হবে। যদি নিজের ভালোবাসাকে ভুলতে পারিস তাহলে কালকেই ও জেল থেকে বেরিয়ে আসবে। আমার মান সম্মান এখন তোর হাতে। তোর কাছে আমার সম্মান বড় নাকি ওর ভালোবাসা রে মা? এখন সবটাই তোর সিদ্ধান্ত। আমাদের দুজনের ভালোবাসাটা সত্যি, কিন্তু ওই সত্যিটার মধ্যে আরেকটা সত্যি লুকোনো আছে, ভাগ্যের পরিহাস। অনেক কষ্ট পেয়ে আমি এই
সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আনন্দের ভালো মানুষটাই আমি দেখতে পাচ্ছি। এইসব এইসব ভালো স্মৃতিগুলোই সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি আমি। কিছু বছর পর জীবনে পরিবর্তন তো হতেই থাকবে। পরিবর্তন বন্ধুত্বেও হয়, এমনকি ঋতুচক্রের মতো পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। সবাই সেই নিয়মেই চলে। পুরনো জীবনের সব খারাপ ভুলে গিয়ে জেমস একটা ছোট্ট সুপার মার্কেট বানিয়ে নিজের জীবনে পরিবর্তন এনেছে, আর স্বাভাবিকভাবে সাধারণ জীবনযাপন করছে। সুন্দর তার পরিবারের সাথে চেন্নাইয়ে থাকে আর নিজের অটো চালিয়ে রোজগার করছে। অন্যদিকে মনসুর আর পূর্ণিমা আবার নতুন করে বাঁচতে শুরু করেছে। নিজের টাকার সমস্যা কাটিয়ে উঠে বিয়ে করে দুবাইতে সংসার পেতেছে। স্বামীজি অং শুক্লাবরধরং বিষ্ণুং শশিবর্ণং চতুর্ভুজং প্রসম্বদনং ধ্বজেদ সর্ববিঘ্নে পশ্যতয়ং। আমার ছোট সংখ্যকে বড় করে দিয়েছে, আরো বড় করে দাও ভগবান। নিজের জ্যোতিষচর্চায় ভরসা রেখে নিজের ব্যবসা শুরু করেছে। কখনো দুবাই তো কখনো গ্রামে, এইভাবেই চলছে তার জীবন। আর সব শেষে দুবাইয়ের মায়ানগরীতে নিশার ফেলে যাওয়া সুন্দর স্মৃতিকে মনের মধ্যে রেখে আমি এখন একজন বড় ব্যবসায়ী হয়ে উঠেছি। তবে এই সবটাই হয়ে উঠেছে ভালো চিন্তাধারা আর সৎ পথে করা। যদি নিজের জীবনে কোনো লক্ষ্য থেকে থাকে, শুধু সেই স্বপ্ন দেখে যাও। স্বপ্ন